এমন না যে কেউ বাংলাদেশের কোনো প্লেয়ার তখন দেশ স্ট্রাইক রেটে খেলছে, যদি কেউ ইন্ডিভিজুয়াল দেখাইতে পারে তাহলে তো হইলই। আগে যেমন 3-4টা ডট স্পিন বল আসলে হয়ে যেত, ওগুলির থেকে ওভারকাম করার চেষ্টা করছি। অল ক্রেডিট গোজ টু আওয়ার বলার। তো নাসুম ভাই, মিরাজ, নওয়াজ ভাই, এভরিওয়ান আউটস্ট্যান্ডিং। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার আমার পাশে দাঁড়িয়ে আছেন, প্রায় 566 রান তিনি করেছেন এবং স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি ইমপ্রেসিভ, 150-র কাছাকাছি নাইম। নিজের স্ট্রাইক রেটটা নিয়ে কি বলবেন? আসলে কোন অ্যাপ্রোচে এবারের বিপিএল আপনি ব্যাটিংটা করতে চেয়েছিলেন? না, আসলে এই বিপিএল না, এই বিপিএলের আগে যে আমাদের ডোমেস্টিক একটা টুর্নামেন্ট হয়েছে, তো এখানেও চেষ্টা করছি স্ট্রাইক রেট রোটেট করার জন্য। তো স্ট্রাইক রোটেট করে স্পেসিফিক যে স্ট্রাইক রেট বেশি বাড়ায় খেলবো এরকমভাবে চিন্তা করি না, সবসময় চিন্তা করছি যে স্ট্রাইক রোটেট করে। আগে যেমন 3-4টা ডট স্পিন বল আসলে হয়ে যেত, ওগুলির থেকে ওভারকাম করার চেষ্টা করছি। ওরকম স্পেসিফিক প্ল্যান করে খেলি নিয়ে যে 150 স্ট্রাইক রেটে খেলবো, 130 স্ট্রাইক রেটে খেলবো। চেষ্টা করছি নিজের স্ট্রং জোনে থেকে নিজের পারফরমেন্সটা বের করে নেওয়ার জন্য। আমাদের ম্যাক্সিমাম ব্যাটারের ক্ষেত্রে আসলে এই ক্রাইসিসটা হয় যে আপনি যেটা বলছিলেন যে ওভারে অনেক সময় একটু ডট বেশি হয়ে যায় বা আমরা আসলে ওই স্ট্রাইক রেটটা মেনটেন করে ব্যাটিং করতে পারি না, সেজন্য স্ট্রাগল করতে হয়। প্রসেসটা আসলে কি আপনি মেনটেন করেছেন? অন্য প্লেয়ারদের আসলে ঠিক কোন ফর্মুলাটা ইউজ করতে পারে? আমি নর্মালি আমার বেসিক প্ল্যান অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি যে আমি আগে হয়তো এরকম হয়তো 3-4টা ডট বল খেলে তার 4 নম্বর বলটাতে গিয়ে আমি দেখছি সিঙ্গেল বের করতেছি বা প্রেশার চলে আসতেছে আমার উপর। অবভিয়াসলি নন স্ট্রাইকারও তখন প্রেশার থাকতেছে, তো ওই জিনিসটা ওভারকাম করতেছি। এক বল ডট হওয়ার পর সেকেন্ড বলে যেন বাউন্ডারি বা রানের জন্য যাই। তো আমি সবসময় আমি জানি যে আমার স্ট্রং জোন কী, আমার উইক জোন কী, তো ওই সব জায়গাতে আমি স্পেসিফিক স্ট্রং থাকার চেষ্টা করতেছি, আমার প্রসেস মেনটেন করার চেষ্টা করতেছি। এমনি আলাদা তেমন কিছু এক্সিকিউশন করতে চাইতেছি না, নিজের বেসিক প্ল্যানে থাকার চেষ্টা করতেছি। ইভেন আপনাকে নিয়েও ওই সময় অনেক কথা হতো যে স্ট্রাইক রেটটা কম, ঠিক টি-20-র সাথে ম্যাচ করতেছে না, ওইটাকে একটু গায়ে লাগতো নাকি? না, আসলে যারা ক্রিকেট বুঝে, আপনি যখন আমি ওই টাইম ওই সিচুয়েশনে খেলছি, এমন না যে কেউ বাংলাদেশের কোনো প্লেয়ার তখন দেশ স্ট্রাইক রেটে খেলছে, যদি কেউ ইন্ডিভিজুয়াল দেখাইতে পারে তাহলে তো হইলই। কিন্তু আমি ওই টাইমে যারা ক্রিকেট বুঝে, ওই টাইমে তখন 120-130 হচ্ছে টিম টোটাল হইতো। বড় বড় টিমের সাথে ব্যাক টু ব্যাক 3-4টা সিরিজ হয়েছে। তো যারা প্রপার ক্রিকেট বুঝে, আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নাই, কারণ আমি আমার স্ট্রং জোন উইক জোন জানি। কিন্তু এই জিনিসগুলি অ্যাডজাস্টমেন্টের একটা ইস্যু ছিল যে আমি ভালো বুঝতাম কিনা যে উইকেটে কীভাবে খেলা উচিত, কীভাবে স্ট্রাইক রোটেট করা উচিত, কীভাবে ওই সিচুয়েশনটা ওভারকাম করা উচিত। ওই জিনিসগুলি এখন হয়তো বলতে পারবো যে ফুলফিল করতে পারছি, নিজের ভিতর বুঝতে পারি যে এখন কোন সিচুয়েশনে কীভাবে খেলা উচিত। এই ম্যাচটা নিয়ে একটু বলেন যে রংপুরের এগেনস্টে ম্যাচ ছিল, আপনার এক ধাপ মোটামুটি এগিয়ে গেলেন ফাইনালের কাছে এবং সেই জায়গায় বেশ বড় কিছু নাম রংপুর অ্যাড করেছিল এই ম্যাচের জন্য। সেইটা নিয়ে আপনাদের কোনো প্ল্যান ছিল কিনা বা আপনাদের আসলে গেম প্ল্যানটা কি? আসলে ওইভাবে লম্বা কোনো স্পেসিফিক প্ল্যান ছিল না। প্ল্যান ছিল যে আমাদের স্ট্রং জোনে আমরা সবাই বিলিভ রাখবো, এক্সট্রা কোনো নাম বা বড় টিম এইভাবে গেলে আপনার এরকম সিচুয়েশনে অনেক টাফ টাইম চলে আসে। তো আমরা চেষ্টা করছি আমাদের স্ট্রং জোনে থাকার জন্য। বোলাররা অল ক্রেডিট গোজ টু আওয়ার বলার। তো নাসুম ভাই, মিরাজ, নওয়াজ ভাই, এভরিওয়ান আউটস্ট্যান্ডিং। ভাই, লাস্ট কোশ্চেন, আপনি এই মুহূর্তে হাইয়েস্ট রান স্কোরার, এটা আসলে ধরে রাখতে চাইবেন কিনা টুর্নামেন্ট শেষে? অবশ্যই চেষ্টা থাকবে। আসলে ওইভাবে যদি সিঙ্গেল হ্যান্ড দেখেন, চিন্তা করেন যে হাইয়েস্ট রান গেটার, এইভাবে চিন্তা করে আপনি ব্যাটিং করতে পারবেন না। আপনি সবসময় আপনার প্রসেস মেনটেন করতে হবে। তো আমার সবসময় প্ল্যান ছিল আমার প্রসেসটা আমার মেনটেন করার। কোনো দিন সাকসেস আসবে, কোনো দিন আসবে না, ওয়ারিড হওয়ার কিছু নাই। তো আমি আমার বেসিক প্ল্যানে থাকার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাইম, বেস্ট অফ লাক। নাইম শেখ ছিলেন আমাদের সাথে এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে নিজের প্রসেসটা মেনটেন করে কিভাবে 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা তিনি আয়ত্ত এনেছেন এবং এবারের বিপিএলে 492 রান তিনি করেছেন এবং সেটা প্রায় 150-র কাছাকাছি স্ট্রাইক রেটে। ফলে সব মিলে দারুণ একটা বিপিএল নাইম শেখ কাটাচ্ছেন। এখনও তাদের সামনে আরও একটা ম্যাচ আছে, সেই ম্যাচটা জিততে পারলে ফাইনাল খেলার সম্ভাবনাও খুলনা টাইগার্সের সামনে রয়েছে। সেই সব ম্যাচ দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।